এই পাখিগুলোকে দেখুন, সামান্য একটু খাদ্যের জন্য কতটা পরিশ্রম করছে। আর আমরা মানুষরা পরিশ্রমই করতে চাই না। না না, এতে আমাদের অন্যায় কিছু নেই, কারণ আমরা হলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। তাই পরিশ্রম কমানোর জন্য আমরা হাজার একটা জিনিস বানিয়ে ফেলেছি। আজকের ব্যবসার আইডিয়াটি ঠিক এই রকমই একটি ব্যবসার আইডিয়া, যেখানে আপনাকে এক প্রকার কোনো পরিশ্রমই করতে হবে না, এমনকি মাল বিক্রি করার কোনো ঝামেলাও নেই। সমস্ত দায়িত্ব ঘাড়ে নিচ্ছে স্বয়ং কোম্পানি। এমনকি আপনাকে ব্যবসায় প্রতিষ্ঠা করার গুরু দায়িত্বটাও কোম্পানি নিজের ঘাড়েই রাখছেন। ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাকে একটি ছোট্ট অনুরোধ করব। আমাদের ভিডিওগুলো বানাতে অনেক মেহনত করতে হয়, তাই দয়া করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ আমরা বেকার ভাই বোনদের কথা মাথায় রেখে বিভিন্ন স্বনির্ভর ব্যবসার ধারণা দিয়ে থাকি। কে জানে, আপনার হয়তো একটা শেয়ারের জন্যই কোনো এক বেকার ভাই বোনের জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে। আরেকটি কথা বলবো, বিনামূল্যে আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং তারপর পাশে আসা বেল বাটনটিতে টাচ করুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের ব্যবসাটা সম্পর্কে। দাদা, আপনার নাম? আমার নাম জাফর শেখ। আচ্ছা, আপনার যে বিজনেসটা বলছেন, আপনার কোম্পানিটার নামটা যদি একটু বলেন। আমার কোম্পানির নাম হচ্ছে উইন এন্টারপ্রাইজ। আর এটা ঠিক কোথায় অবস্থিত যদি একটু বলেন। আমার কোম্পানিটা অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার লাইন, দক্ষিণ দুর্গাপুর, সাউথ 24 পরগনা। কলকাতা থেকে আসতে হয়, সেক্ষেত্রে এসে কীভাবে আসবে? কলকাতা থেকে আসতে গেলে শিয়ালদা প্ল্যাটফর্মে আসে। শিয়ালদা প্ল্যাটফর্মে আসার পরে টোটাল ডায়মন্ড হারবার লোকাল ধরবে। ডায়মন্ড হারবার লোকাল ধরে দুর্গাপুর প্ল্যাটফর্মে আসবে, দক্ষিণ দুর্গাপুর। দক্ষিণ দুর্গাপুর রেলগেট থেকে সামান্য 2 মিনিটের রাস্তা। 2 মিনিটের রাস্তা? হ্যাঁ। আর এছাড়া আর অন্য কোনো দিক দিয়ে রাস্তা আসা যায়? যদি মেদিনীপুরের বন্ধুরা আসতে চান, তারা ডায়মন্ড হারবার যে নদী আছে, লঞ্চ ঘাট আছে, ওটা ক্রস করে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা যাওয়া গাড়ি ধরে দক্ষিণ দুর্গাপুরে নামলে সেখান থেকে আসতে পারবে। এছাড়া আপ টু আপনার যেটা আমতলা সাইডের মানুষও আসতে পারবে, ডাইরেক্ট রুট হয়ে সব দিক দিয়ে আসতে হবে, কোনো অসুবিধা হবে না। এটা ডায়মন্ড হারবার যে লাইন আছে সেটা দক্ষিণ দুর্গাপুর বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একদম লাগোয়াই আছে আমার অফিস। আচ্ছা, আপনার যে ব্যবসাটা বলছেন, কিসের ব্যবসা যদি একটু বলেন? আমার ব্যবসাটা অ্যাকচুয়ালি হচ্ছে ইনকিউবেটর মেশিনের ব্যবসা। ইনকিউবেটর বলতে কি জিনিসটা কি? ডিম থেকে বাচ্চা ফোটানো বিজনেস। এটা ডিম থেকে বাচ্চা ফোটানো? হ্যাঁ, সব রকম। এই যে আমার মেশিনটা আছে, এই মেশিনের মধ্যে ডিম দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে ডিম দেওয়া আছে, সাজানো আছে ডিম। এটা মুরগির ডিম। এই মুরগির ডিম আপনার ডিম থেকে বাচ্চা ফুটতে টোটাল সময় লাগবে আমার 21 দিন। আর হাঁসের ক্ষেত্রে সে কোনো 28 দিন সময় লাগবে। আচ্ছা, আপনার এখানে সেই ধরনের মেশিনগুলো পাওয়া যায়? সমস্ত মেশিন পাওয়া যায় আমার কাছে। আচ্ছা, মেশিনের দামগুলো কিরকম কি আছে যদি একটু বলেন? এটা ক্যাপাসিটি অনুযায়ী হয়। ক্যাপাসিটি অনুযায়ী হয়? হ্যাঁ। আচ্ছা, আপনার এলাকাতে আপনি ফার্স্ট টাইম ব্যবসা করছেন? হ্যাঁ, ফার্স্ট টাইম আমি ব্যবসা করছি এইখানে হোলসেল। এই ফার্স্ট টাইম আমি শুরু করেছি, প্রায় বছরের বেশি হয়ে গেল। লকডাউনের আগে থেকে 2 বছর প্রায় হয়ে যাচ্ছে আমার বিজনেস। আচ্ছা, আপনি তাহলে এখান থেকে কী কী দেওয়া হবে যদি একটু বলে দেন। আমার থেকে মেশিন নিলে যে ফ্যাসিলিটি পাবে সেটি হচ্ছে, প্রথমত সমস্ত ট্রেনিং ফ্রিতে আমি দিয়ে দেবো। আচ্ছা। সেকেন্ড, আমার কাছে যে মেশিন নেবে সেই মেশিনের সমস্ত যে ডিম সেটা আমার থেকেই পাবে। আচ্ছা, ডিমগুলো সমস্ত আমার কাছে পাবে। আচ্ছা, বাচ্চা ফুটে গেল 21 দিন পরে বলছেন, তো বাচ্চাগুলো নিয়ে এসে কি করবে, কোথায় বিক্রি করবে? সমস্ত বাচ্চাটা যতটা ফুটে যাবে সমস্ত বাচ্চাটা আমি নিয়ে নেব। আপনি কিনে নেবেন? আমি কিনে নেব। সে যদি কোনো বিজনেসম্যান আমার সাথে এগ্রিমেন্টে আসে, আমি এগ্রিমেন্টও করে দেবো তার। যতদিন সম্ভব তার আমার কাছে সে টোটাল ডিম আমার থেকে পাবে, বাচ্চা আমার থেকে, তার বাচ্চার সমস্তটা আমি ক্যারি করে নেব। তা আপনি কিনে নেবেন? হ্যাঁ, একদম পুরোপুরি। আচ্ছা, মনে করুন এমন কোনো বন্ধু রয়েছেন যারা ইনকিউবেটর সম্পর্কে কিছুই অভিজ্ঞতা নেই। হতে পারে, এমনটা হতে পারে। তারা কিভাবে ব্যবসা করবে সেটা যদি বলেন। যে কোনো বিজনেস করতে গেলে সেই বিজনেসটা একটা শেখার প্রশিক্ষণে থেকে থাকে। আচ্ছা। অবশ্যই তার প্রশিক্ষণ সমস্ত কিছু ফ্রি অ্যান্ড কস্টে আমি দিয়ে দেবো। সমস্ত কিছু। বিজনেস করাটা তার উপর ডিপেন্ড করছে দাদা। আচ্ছা। কিন্তু বিজনেস করার যে প্রশিক্ষণ সেটা আমি পুরোপুরি দিয়ে দেবো। কেউ কোনো বন্ধু এসে বিজনেস শিখে যেতে পারে, কোনো প্রবলেম নেই।
বিজনেস তার মেশিন কিনতে হবে বলে যে তা আমার কাছে ট্রেনিং করতে হবে এমনটা নয় কিন্তু। আচ্ছা, সে এসে আমার কাছে ফ্রি এসে সে সমস্ত প্রশিক্ষণটা নিয়ে নিতে পারে, তার উপর ডিপেন্ড করে সে মেশিন কিনতে পারে, সেটা তার উপর নির্ভর করছে। মেশিন কিনলে আমার কাছে ফ্যাসিলিটি যেটা আছে, মেশিনের সাথে টোটাল ডিম আর বাচ্চা যেটা হয়ে যাবে সেই বাচ্চাটার সমস্ত আমি রিটার্ন নিয়ে নেবো। এটা এগ্রিমেন্ট সহ নিয়ে নেবো আমি, এগ্রিমেন্টে সহ নিয়ে নেবো আমি। কতদিনের জন্য নেবেন স্যার যদি একটু বলেন? আমি যতদিন আমার সাথে সে বিজনেস ক্যারি করবে ততদিন পর্যন্ত আমি তার সমস্ত মালটা আমি তার সাথে ক্যারি করবো। আচ্ছা, আপনার কাছ থেকে বাচ্চার ডিমটা নিতে হবে? একদম, ডিম আমার কাছ থেকে নিতে হবে, বাচ্চা আমি তার থেকে রিটার্ন নিয়ে নেবো। আচ্ছা, আর এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের মেশিন যদি একটু বলেন? কি মেশিন, অটোমেটিক না? না, এটা হচ্ছে সেমি অটোমেটিক, এটা অটোমেটিক নয়, এটা হচ্ছে ম্যানুয়াল। এতে সব অটোমেটিকই কাজ হয়, কিন্তু দিনে 4 থেকে 6 বার জাস্ট ডিমটা নাড়িয়ে দিতে হয়। এই যে ডিম দেখতে পাচ্ছি, জাস্ট নাড়িয়ে দিতে হয়। কতক্ষণ সময় দিতে হবে যদি একটু বলেন? সারাদিনের মধ্যে এই যে একটা মেশিনের উপরে সমস্ত ডিমটা না দিতে 5-7 মিনিট টাইম লাগবে অ্যাপ্রোক্স। আর সারাদিনের মধ্যে 4 থেকে 6 বার নাড়িয়ে দিলে যথেষ্ট। খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না, কোনো বেশি পরিশ্রম করতে হচ্ছে না, ডিমটা বসিয়ে দেওয়া একদম। আর এর এখানে যে পাওয়ার আছে, এটা টোটাল এটা কন্ট্রোলার আছে, ঠিক আছে, এটা একটু মেনশন করতে হয়, সেটা আমি ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দেবো, প্রবলেম নেই। আচ্ছা, আপনার এই যে ডিমগুলো সাজানো রয়েছে, কোনো খাপটাপ কিছু নেই, এমনি নরমালি সাজানো রয়েছে? একদম একদম, এগুলো কোনো খাপ লাগে না, এগুলো ক্যাপাসিটি অনুযায়ী হয়। আমি এইখানে ধরুন এটা আছে আমরা 1500 ক্যাপাসিটির মেশিন। আচ্ছা, তো এই 1500 ক্যাপাসিটির মেশিনের মধ্যে আপনি 500 বাচ্চা নিতে পারেন, মানে ডিম ফোটাতে পারেন, 1500 ফোটাতে পারেন, আপনার যেমনটা ডিমের প্রয়োজন তেমনটা নিয়ে আপনি ফোটাতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আরেক শুধুমাত্র হাঁস ডিমই না 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 না, ব্যাপারটা আরেকটা জিনিস বলি বন্ধুদের, যে টোটাল এই মেশিনটায় সমস্ত রকম ডিমের বাচ্চা ফোটানো সম্ভব। তার মানে হাঁস, মুরগি, কোয়েল সবকিছু সম্ভব। আর প্রত্যেকটার জন্য ডিউরেশন আলাদা রয়েছে? একদম একদম একদম, পুরোপুরি। যেমন পোল্ট্রির ক্ষেত্রে যেটা বলছেন, বা মুরগির ক্ষেত্রে? না, এটা পোল্ট্রি নয়, এটা পোল্ট্রি নয়, এটা ব্রয়লার নয়, এটা হচ্ছে এখন আছে যেটা আছে সোনালী মুরগি। আচ্ছা, সোনালী মুরগি একদম। এতে খাকি ক্যাম্বেল যে কোনো কিছু, কোয়েল টোয়েল সমস্ত কিছু ডিম ফোটাবে, মেশিন একই থেকে থাকবে। আচ্ছা, জাস্ট ডিম চেঞ্জ করতে পারে। আচ্ছা, বাড়ির মহিলারা কি কাজ করতে পারবে? অবশ্যই বাড়ির মহিলারা কাজ করতে পারে। তার মানে পার্ট টাইম হিসাবে? একদম, পুরোপুরি রিটায়ারমেন্ট, বৃদ্ধ, বয়স্ক, বাচ্চা যাদের সেন্স আছে মোটামুটি কাজ করতে পারে, কোনো প্রবলেম নেই। বাড়ির কেউ যদি হয়তো কাজ করছেন, শুধুমাত্র একটু নাড়িয়ে দেওয়া, আর কি? একদম একদম একদম, আর কোনো কাজ নেই। এইখানে জাস্ট সেন্সার আছে, কন্ট্রোলার সমস্ত কাজ করবে। এখানে জলের তারটা কি যেটা রয়েছে, এটা সেন্সর? এটা সেন্সর। আচ্ছা, এটা সেন্সর। আচ্ছা, আর নিচেতে একটা ফ্যান দেখতে পাচ্ছি, এটা কি? ফ্যানটা এখানে জাস্ট টেম্পারেচারটা মেনটেন্স করার জন্য। আর এখানে একটা জলের পাত্র থাকবে, সবে মেশিন সাজানো হয়েছে, ঠিক আছে, সবে সাজানো হয়েছে, বুঝতে পারছি যে সবে সাজানো হয়েছে, বন্ধুরা বুঝতে পারছেন, একদম সাজানো হয়েছে। তো নিচেতে একটা ফ্যান দেখতে পাচ্ছি, তো সিস্টেমটা একটু যদি বলে দেন। এই কারেন্টটা দিয়ে দিলেই আপনার এই বাল্বগুলো জ্বলবে নাকি? বাল্বগুলো জ্বলতে থাকবে, ফ্যানও অটোমেটিক চলতে থাকবে। আচ্ছা, ঠিক আছে, ওখান থেকে ভাপটা উপরে দিকে উঠতে থাকবে, আর উপরে যে এইখানে এক্সস্ট ফ্যান লাগানো আছে। আচ্ছা, এক্সস্ট ফ্যান, হ্যাঁ, টেম্পারেচার কন্ট্রোল করার জন্য অটোমেটিক ওইখান থেকে বাষ্প বার করে দেবে। আচ্ছা, সিস্টেমটা এই, আর কিচ্ছু নেই, বাচ্চা থেকে বয়স্ক যে কেউ করতে পারে, কোনো প্রবলেম নেই। আর বিজনেস করার ক্ষেত্রে যে গাইড পুরোপুরি সর্বসময় আমি করে থাকবো। আচ্ছা, মনে করেন কোনো বন্ধু সমস্যায় পড়েছেন, হয়তো বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে কি চটপট আসতে পারছেন? অবশ্যই আমি হেল্প করব। আপনারা কি ভিডিও কলিং করলে? একদম, পুরোপুরি ভিডিও কলিং করে তাকে হেল্প করা হবে। যদি তাতে তার প্রবলেম না সলভ হয়, সময় করে তার কাছে গিয়ে মেশিন মেনটেন্স করে দেওয়া হবে। আর একটা কথা বলি, এই টোটাল মেশিনের যা কিছু পার্টস আছে সমস্ত কিছু 2 বছরের গ্যারান্টি আছে। 2 বছরের গ্যারান্টি আছে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে টোটাল ফ্রি অ্যান্ড কস্টে চেঞ্জ করে দেবো, ফ্রি অফ কস্টে একদম 2 বছর। আচ্ছা, মেশিনের দাম জাস্ট একটা পথ খরচ হিসেবে সামান্য, কিন্তু পার্টসের কোনো দাম দিতে হবে না। মিস্ত্রি এক গেলে হয়তো 150 কিছু তাকে খুশি করে দিল, কোনো চার্জ নেই আমার। আচ্ছা, একটা ছেলে যাবে, তারা আমার খুশি করে যেটাই করবেন আর কি, কিন্তু পার্টসের কোনো দাম 2 বছর দিতে হবে না আমার। আচ্ছা, মেশিনের দাম, এই মেশিনটা যদি আমি বলি, এই মেশিনটার দাম কিরকম যদি একটু বলেন? এটা আছে 1500 ক্যাপাসিটি মেশিন। 1500টা ডিম বসানো যাবে? একদম, 1500 ডিম বসানো। দাম কিরকম রয়েছে? এই মেশিনটা আমার কাছে নিলে এই মেশিনটার দাম আছে 60,000 টাকা। 60,000 টাকা? একদম। আচ্ছা, আর কি এর থেকে কম মেশিন? হ্যাঁ আছে, অবশ্যই এর থেকে কম মেশিন আছে। 500 ক্যাপাসিটি থেকে মেশিন আমি দিয়ে থাকি। আচ্ছা, 500 ক্যাপাসিটি যে মেশিন আছে সেটা আপনার পড়বে 30,000 টাকা। আচ্ছা, 1000 ক্যাপাসিটি যেটা মেশিন আছে সেটা আপনার পড়ছে 50,000 টাকা। আচ্ছা, আর 1500 ক্যাপাসিটি যেটা আছে এটা আপনার পড়ছে 60,000 টাকা। আচ্ছা, 2000 ক্যাপাসিটির আছে 65,000 টাকা। আচ্ছা,
আর ডিমগুলো এছাড়া বাড়লে বাড়বে আরো, বাড়তে পারে, সেটা ডিপেন্ড করবে। আর যেটা ফুললি অটোমেটিক সেক্ষেত্রে কি হাতে নাড়ানোর প্রয়োজন পড়ে না? না, তাতে হাতে নাড়ানোর প্রয়োজন পড়ে না। তাতে কি হয়, এই মেশিনে দুটো পার্ট থাকে, শ্যাটার আর হ্যাচার। আচ্ছা, এটা হচ্ছে এতে শ্যাটারের কাজ করে, এটা হ্যাচারও হবে পরে, এতে থেকে ডিম থেকে বাচ্চা ফোটানো যাবে। অটোমেটিক ক্ষেত্রে কি হয়, শ্যাটার আলাদা নিতে হয়, হ্যাচার আলাদা নিতে হয়। আচ্ছা, ওতে টার্নার থাকে, আচ্ছা, ঠিক আছে। টার্নারে ওতে তার ক্ষেত্রে আলাদা দুটো মেশিন, একটা শ্যাটারের ক্ষেত্রে ব্যবহার হবে, একটা হ্যাচারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকবে। একটা বিষয়, যে কোনো নতুন উদ্যোক্তা যদি ভাই বিজনেস করতে আসে, আমি তার ফ্রি অ্যান্ড কস্টে পুরোপুরি গাইড করে দেবো আমি। আর তার বিজনেস করাটা তার উপর ডিপেন্ড করছে, তার বিজনেস যাতে না লস হয় সেই দিকটা একদম পুরোপুরি আমি গাইড করবো, পুরোপুরি গাইড করবো আমি। মনে করুন কোনো এক বন্ধু এই মেশিনটা কিনে নিয়ে যাচ্ছেন, কারণ অনেক বেকার ভাই বোনেরা রয়েছেন যারা চাইছেন, অবশ্যই। এবং শুধু তাই নয় যে এই এলাকাতে একদম প্রথম, একদম, কারণ এই এলাকাতে এই ধরনের কোনো মেশিন এলাকাতে দেখতে পাওয়া যায়নি। একদম। সেক্ষেত্রে মনে করুন কোনো একজন বেকার যুবক বা যুবতী একটা মেশিন কিনে নিয়ে গেলেন, সেক্ষেত্রে তো ডিমটা আপনি দিয়ে দিচ্ছেন বলছেন, একদম একদম। আর ডিমটার দাম কিরকম নেবেন এখানে? এইখানে ডিমের দাম 10 টাকা, অ্যাপ্রক্স 13-14 টাকার মধ্যে ডিফারেন্স থাকে, ওয়েদার অনুযায়ী, সিজন অনুযায়ী ডিফারেন্স থাকে। আচ্ছা, আর বাচ্চা তো আপনি কিনে নেবেন? বাচ্চা তো আমি সমস্তটা কিনে নেবো। বাচ্চা মুরগির ক্ষেত্রে 30, 28, 32 আপ ডাউন 1-2 টাকায় ডিফারেন্স থেকে থাকে। আচ্ছা, অ্যাপ্রক্স একটা 1000-এর একটা হিসেব বলছি দাদা, ধরুন 1000 ডিম নিয়েছে 12 টাকা পিস হিসাবে, অ্যাপ্রক্স ইনভেস্ট করছে 12,000 টাকা। মেশিনটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। বাকি নেক্সট যাও 1000 ডিম আছে, 1000 ডিমে সে 12 টাকা করে ডিম কিনেছে, 12,000 টাকা ইনভেস্ট করেছে। অ্যাপ্রক্স তার আমি 28 টাকা করে, আমি 30 টাকা করে আমি তার কাছ থেকে আমি বাচ্চা নিয়ে নিলাম। এইবার এইখানে একটা পার্সেন্ট টোটাল পুরোপুরি 1000 বাচ্চা আসে না, এখানে 85-90 এসে যায়। আমার মেশিন নিলে 85-90 100% এসে যাবে, কোনো প্রবলেম নেই। এবার মেনটেন্সটা তার উপর ডিপেন্ড করে। এবার সেই ক্ষেত্রে যে বাচ্চাটা ফুটে আসে, সেই বাচ্চাটা সমস্ত 30 টাকা মূল্যে তার থেকে আমি কিনে নেব। আর সেই যে আমি মুখে বলছি, এটা যদি কেউ এগ্রিমেন্টেও আসে, আমি তার সাথে কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে নেব, কোনো প্রবলেম নেই। অনেকে আছেন যে যারা বিক্রি করতে চাইছে না বাচ্চারা, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে না, না তাদের মতন করে বেচতে পারে? অবশ্যই, তিনি বিজনেস করছেন, তিনি তার বিজনেসটা অন্য কোথাও বিজনেস নতুন করে করতে পারে, আমার থেকে বেটার কোনো মূল্য পেয়ে যাবে, দাম পেলে সেখানে বিক্রি করতে পারে। আমার তাদের কোনো বাধা নিষেধ নেই, কিছু নেই, কোনো বাধা নিষেধ নেই আমার। আচ্ছা, আমি মোটামুটি একটা আপনাকে ক্যালকুলেশনটা বলতে অনুরোধ করবো যে মনে করুন কোন একজন বন্ধু এই মেশিনটা কিনে নিয়ে গিয়ে ব্যবসা করছেন, একদম, তো মোটামুটি তার 21 দিনে বাচ্চা হয়ে যাবে। আমি সেটা 21টা দিনটাকে আমি 1 মাসই ধরে রাখছি। তো না 21 দিন হচ্ছে মুরগির বাচ্চার ক্ষেত্রে, 28 দিন সময় লাগবে হাঁসের বাচ্চা। আচ্ছা, আমি এভারেজ 30 দিন ধরলাম, 1 মাস। তো 1 মাসে কত টাকা সে প্রফিট করতে পারবে যদি একটু বলেন? ধরুন এইখানে 1000 ক্যাপাসিটির কোনো একটা মেশিন কিনেছে, 1000 ক্যাপাসিটির মেশিন কিনতে আমার কাছে পড়ছে আপনার 50,000 টাকা। ওটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একদম। বাকি আপনার 12,000 টাকা ডিমের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, ইনভেস্ট করছেন 12,000 টাকা। আপনার 900 বাচ্চা এসছে, 900 বাচ্চা আসছে, 30 টাকা করে যদি পার বাচ্চা 30 টাকা হয়, 900 বাচ্চা 27,000 টাকা। এইবার আপনার এখানে একটা ইলেকট্রিক খরচা আছে, পার মাসে 1,500-1,800 এই সময়ের মধ্যে একটা ইলেকট্রিক খরচা যাবে এইখানে। টোটাল খরচাটা 24 ঘন্টা তো ইলেকট্রিকের কাজ, এটা 1,500, 1,700-1,800 অ্যাপ্রক্সিমেট একটা খরচা আসবেইতে। তো সেই ক্ষেত্রে টোটাল ধরি 2,000 টাকায় বাদ দিচ্ছি আমি। 12,000 টাকা ইনভেস্ট করেছেন আপনি, 7,000 টাকা আপনি মুনাফা পেয়েছেন, আপনার হয়ে যাচ্ছে 15,000 টাকা। 2,000 টাকা, 1-2,000 টাকা তো মানে ইলেকট্রিকে তো যাচ্ছে। 1000 ক্যাপাসিটির উপরে 10-12,000 টাকা পার মান্থ ইনকাম করা যায় একদম, এবং আপনাকে বিক্রি করেই সেটা সম্ভব, অবশ্যই সম্ভব। আর সে যদি এটাকে আবার বড় করে, সেক্ষেত্রে তার প্রফিটটা আরো বেশি হবে। যদি এই মেশিন 2000 ক্যাপাসিটি কেউ নিয়ে থাকে, তখন 24-25,000 টাকা পার মাসে এসে যাবে। আচ্ছা, এর জন্য কি কমার্শিয়াল ইলেকট্রিক লাইনের দরকার পড়বে নাকি? না, বাড়ির ইলেকট্রিক চলবে, কোনো প্রবলেম নেই, বাড়ির ইলেকট্রিক চলবে। আরো একবার যদি আসার অ্যাড্রেসটা একটু বলে দেন। এখানে আসার অ্যাড্রেস হচ্ছে শিয়ালদা দিক থেকে কেউ যদি আসতে চায়, কোনো বন্ধু শিয়ালদা প্ল্যাটফর্মে আসবে, আসার পরে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে দক্ষিণ দুর্গাপুর প্ল্যাটফর্মে নামবে, আমি রিসিভ করে নেব। আচ্ছা আচ্ছা। আর এই মেদিনীপুর সাইডে কোনো বন্ধু আসলে ডায়মন্ড হারবার যে নদী আছে ওটা ক্রস করে আসার পরে ডায়মন্ড হারবার প্ল্যাটফর্ম থেকে আপ শিয়ালদা যাওয়ার গাড়ি, কেউ দক্ষিণ দুর্গাপুরে এসে আমাকে ফোন করলে আমি রিসিভ করে নেবো, কোনো প্রবলেম নেই। আর আরেক বুঝতে পারছেন, হ্যাঁ,
যে কিভাবে আসার অ্যাড্রেসটা একদম পরিষ্কার করে। তারপর তো ফোন নাম্বার দেওয়া থাকবে আমার, তাদের ফোনে কন্ট্যাক্ট করলে তো অবশ্যই আমি সেই রেসপন্স করবো। অবশ্যই আমি ফোন নাম্বার আমার দেওয়া থাকছে, আপনার কন্ট্যাক্ট করলে তারপরে কোনো আসতে প্রবলেম হলে সেটা মোটামুটি কোনো অসুবিধা নেই, আমি হেল্প করে দেবো। ফোন করে সবটাই একদম। আর বন্ধুদের জন্য আরেকটা কথা, যে আমার এখানে এসে ট্রেনিং নেওয়ার জন্য কোনো কস্ট লাগে না, একদম ফ্রিতে ট্রেনিং। বিজনেস করাটা তার উপর ডিপেন্ড করে, আর কেউ বিজনেস শুরু করলে তার পুরোপুরি গাইড, লং টাইম গাইড আমি করে থাকবো, একদম ব্যবসাতে দাঁড় করিয়ে দেব, একদম একদম। কারণ তানাকে দাঁড় করানোর একটা আমার উদ্দেশ্য, তানার বিজনেস চললে আমার বিজনেস বাড়বে। একদম। তাহলে ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য।